এসএসসি সাথে শিক্ষার্থীরা এইটা হচ্ছে তোমাদের বড় ভাইদের 26-এর রুটিন। দেখো কি পরিমাণ বন্ধ পাইছে ওরা। ওরা এখানে ইংরেজিতে বন্ধ পাইছে একদিন দুই দিন। ওরা এখানে গণিতে, এই যে গণিত পরীক্ষাটা হচ্ছে ওদের, দেখো কতগুলো দিন ওরা বন্ধ পাইছে, 1 2 3 দিন ওরা প্রায় এখানে বন্ধ পাইছে, 31 1 2। এই জায়গায় এভাবে রুটিনে ওদের পরীক্ষা হয়েছে, আর তোমাদের পরীক্ষা হচ্ছে কোনো বন্ধ নাই, তোমাদের পরীক্ষায় কোনো বন্ধ নাই। এবং ইতিমধ্যে কথা হচ্ছে রুটিন পরিবর্তন করা, রুটিন পরীক্ষা পিছিয়ে নেওয়া। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় ব্যাপারে ভাবছে, একটা আপডেট তোমাদেরকে আমরা দিতে চাই। দেখো বর্তমানে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় আমাদের কাছে জানাচ্ছে যে ভাইয়া আমরা পরীক্ষাটা পিছিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় সেটার কথা ভাবছে এবং আমরা শিক্ষার্থীদের দাবিটা আবার উপস্থাপন করছি। তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো। দেখো তোমাদের পরীক্ষাতে কি পরিমাণে অ্যাগ্রেসিভ। শনিবারও পরীক্ষা রেখেছে তারা, শনিবারও পরীক্ষা, মানে যেখানে শুক্র শনি দুদিন বন্ধ স্কুল কলেজ, সেখানে শনিবারও পরীক্ষা। এত অ্যাগ্রেসিভ রুটিন কেন ভাই? পোলাপানের লগে আপনারা এমন কেন করতেছে? সাথে 26-এ ওরা তো রিল্যাক্সে পরীক্ষা দিচ্ছে, প্রত্যেকটা শনি রবি বন্ধ ছিল, শুক্র শনি বন্ধ ছিল, 2 দিন 3 দিন করে এক একটা সাবজেক্টে বন্ধ পাইছে। গণিতে মাত্র একদিন বন্ধ। এই গণিতের একদিন বন্ধ দিয়ে ওরা কি করবে? আইসিটিতে কোনো বন্ধই নাই, কি করবে পোলাপান? এত দ্রুত কেন আপনারা পরীক্ষা নিচ্ছেন? রুটিন বাতিল করে পরীক্ষা পেছানোর একদম 100% কয়েকটা যুক্তি বলছি। তার আগে আমাদের একটা কোর্স আছে, এসএসসি সাজেশন কোর্স, চাইলে কোর্সে জয়েন করতে পারো। অলরেডি প্রায় 500 শিক্ষার্থী মাত্র কয়েকদিনের ব্যবধানে কোর্সে জয়েন করে শীটগুলো কালেক্ট করেছে, বিস্তারিত দেখে নাও। সুখবর তোমাদের জন্য, আমরা চালু করেছি এসএসসি 27 সাজেশন কোর্স। 250 টাকার এই কোর্সের মেয়াদ তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত। এই কোর্সে তোমরা যা যা পাচ্ছ, তোমাদের সকল বিষয় সৃজনশীল সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ সাজেশন শিট, তোমাদের নৈবেদিক উত্তর সহ সাজেশন শিট, সাজেশন বুঝতে না পারলে তার জন্য ভিডিও ক্লাস, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক তোমাদের জ্ঞান এবং অনুদ্যমূলক প্রশ্ন, যা থেকে হুবহু কমন আসবে ক খ। তার সাথে গত 10 বছরের গুরুত্বপূর্ণ সকল বোর্ড কোশ্চেন, তার সাথে উত্তর লেখার সকল শর্টকাট টেক, অনলাইন এমসিকিউ পরীক্ষা নিব আমরা, পরীক্ষা সকল আপডেট, দৈনিক পড়া রুটিন, মানে একটা কমপ্লিট কোর্স তোমরা পাচ্ছ মাত্র 250 টাকায় পরীক্ষা পর্যন্ত মেয়াদকাল। যারা কোর্সে জয়েন করবা 01402378478 নাম্বারে 250 টাকা পাঠাবা। তোমাদের বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো, সেখানেও গিয়ে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আশা করি বিস্তারিত তুমি দেখেছো, চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো ভাইয়া। ইনশাআল্লাহ তোমরা যারা পড়বা সব দিয়ে দিবে, এখন শুধু কষ্ট করে পড়ো। তাই কোর্সে জয়েন করে মাত্র 250 টাকায় পরীক্ষা পর্যন্ত তোমরা সার্ভিস পাবা এবং সকল সাবজেক্টের সাজেশন শিট পাচ্ছ। এবার কথা বলি যে তোমাদের এই পরীক্ষার পেছনে যাবে কি। দেখো যুক্তি কি। প্রথমত রুটিনই পুরোপুরি গলত। এই রুটিনে পরীক্ষা হইলে শিক্ষার্থীরা মানে পানি খাওয়ার সুযোগটাও পাবে না, এত পরিমাণে অ্যাগ্রেসিভ। এক একটা সাবজেক্ট, এই যে ইংরেজির মতো সাবজেক্টে একদিন করে বন্ধ, সম্ভব ইংরেজির মতো সাবজেক্ট একদিন পড়ে রিভিশন দেওয়া? মানে পড়া তো দূরের কথা, রিভিশন দেওয়া কি পসিবল? গণিতে একদিন বন্ধ, রিভিশন দেওয়া কি পসিবল? আইসিটিতে কোনো বন্ধ নাই, এমসিকিউগুলো কি একটাতে পড়া সম্ভব 5-6টা অধ্যায়ের? এইভাবে পরীক্ষা নিলে হবে? এই একটা বিষয়। নাম্বার 2, এসএসসি 26 পরীক্ষা নিয়েছেন আপনারা এপ্রিলে, সেখানে ওদের পরীক্ষা নিয়েছেন জানুয়ারিতে। জানুয়ারিতে পরীক্ষা নিলে দেখেন এখানে প্রায় 4 মাস আপনারা এগিয়ে আছেন। কেন? কারণ ওদের বলতেছেন যে ওদের আন্তর্জাতিক সময়সূচির সাথে একত্রিত করার জন্য পরীক্ষা জানুয়ারিতে নেওয়া। কিন্তু ভাই আপনি আন্তর্জাতিকের সাথে ম্যানেজ করবেন এর জন্য 27কে গলায় পাড়া দিয়ে তাদেরকে বিপদে ফেলে? আপনি 26-এ পরীক্ষা নিচ্ছেন, আপনি জানুয়ারিতে, এপ্রিল, আপনি 27-এ পরীক্ষা মার্চে নেন, 28-এ পরীক্ষা আপনি ফেব্রুয়ারিতে নেন, তারপর আপনি 29-এ গিয়ে জানুয়ারিতে আসেন। আপনি ধাপে ধাপে আসেন। একসাথে কেন 26-এর এপ্রিল থেকে কেন 27-এ জানুয়ারিতে এক ধাপে কেন আপনি এত লাভ দিচ্ছেন শিক্ষার্থীদেরকে? ওরা একটা প্রেশার ফিল করতেছে না? ওদের যেখানে ওদের হচ্ছে যে ক্লাস 9-10, ওরা কি অবস্থার মধ্যে যাচ্ছে? না স্কুলে ঠিকঠাক মতো ক্লাস হচ্ছে, না স্কুলে প্রপারলি সবকিছু কমপ্লিট হচ্ছে। আপনারা এসে পরীক্ষা এসে সবকিছু চেঞ্জ করতেছেন, স্ট্যান্ডার্ড মান চাচ্ছেন, সবকিছু করছেন, বাট স্কুলের কোনো খোঁজ খবর নাই, ক্লাসরুমে কোনো খোঁজ খবর নাই, টিচারদের কোনো খোঁজ খবর নাই। আবার আরেকটা যুক্তি আছে, সেটা হচ্ছে যে এসএসসি পরীক্ষার প্রি-টেস্ট পরীক্ষা শেষ হয়েছে কয়েকদিন আগে, এরপর সামনে অক্টোবরের শেষের দিকে পরীক্ষা হওয়ার কথা। টেস্ট পরীক্ষা শেষ শুরু হবে অক্টোবরে, শেষ হবে নভেম্বরে। মাঝখানে শুধু ডিসেম্বর মাসটা থাকবে টেস্ট পরীক্ষা শেষে। একজন স্টুডেন্ট টেস্ট পরীক্ষা দেওয়ার পরে তার কি কি ভুল আছে সেগুলো নিয়ে সে বসবে, সেগুলো নিয়ে কাজ করবে। মোটামুটি 2 থেকে 3 মাস প্রত্যেক ব্যাচ সময় পায়। সেইখানে এ ব্যাচে শিক্ষার্থীরা 3 মাস সময় পাচ্ছে না, তারা সময় পাচ্ছে যদি জানুয়ারিতে পরীক্ষায় মাত্র 1 মাস, ডিসেম্বর। কিভাবে সম্ভব একজন শিক্ষার্থী ডিসেম্বরের মধ্যে তার পুরো সিলেবাসটা একবার রিভিশন দেওয়া? এটা কোনোভাবে পসিবল? আর গ্রাম পর্যায়ে স্কুলগুলো তো সিলেবাস কমপ্লিটই করতে পারবে না জানুয়ারির আগে। তারা অর্ধেক সিলেবাস শেষ করে পোলাপানে পরীক্ষা দিতে পারবে, তারপর গণওয়ারে ফেল। 26-এর থেকেও রেজাল্ট খারাপ হইতে পারে 27-এ, যদি আপনারা দ্রুত পরীক্ষা নেন। এবং আবার 27-এর, আমি রিপিট করছি, 27-এ আরেকটা পরীক্ষার পিছনে কারণ হচ্ছে তাদের ফুল সিলেবাসের পরীক্ষা। 26-এ ওরা পোলাপান কি ক্লাস 10-এ শুধুমাত্র শর্ট সিলেবাস পড়ছে। গণিতের ওদের যেখানে 17টা অধ্যায় পরীক্ষা হওয়ার কথা, সেখানে ওদের পরীক্ষা হয়েছে মাত্র 8টা অধ্যায়। সো ওরা 8টা অধ্যায় গিয়ে পরীক্ষা দিছে এপ্রিলে। হ্যাঁ, ওরা পুরো শুধু ক্লাস 10-এর বছর 8টা অধ্যায় পড়ছে, কারণ 9-এ ওদের অন্য বই ছিল, বাট 8টা অধ্যায় ছিল তো। সো ওরা সময় বেশি পাইছে না, সেখানে ওদের 17টা অধ্যায়, তো ওদের সময় আপনারা দিবেন।
এরকম প্রত্যেকটা সাবজেক্টই 12টা 15টা করে অধ্যায় আছে বইয়ে, সেই যেগুলো শেষ করতে তো সময় লাগবে। তো সব কিছু মিলিয়ে পরীক্ষা পেছনোটা একটা যৌক্তিক জিনিস, এবং আমরা ইতিমধ্যে শুনছি 14ই মার্চ পরীক্ষা শুরু হতে পারে। যদি হয়তো আলহামদুলিল্লাহ, এই ব্যাপারে আপডেট যখনই যে আসবে আমরা তোমাদেরকে জানাবো। যারা তোমরা আসো আমাদের কোর্সে চাইলে জয়েন করতে পারো, বিস্তারিত আমরা দিয়ে রেখেছি ডিসক্রিপশন কমেন্টে, সেখানে যোগাযোগ করে তোমরা কোর্সে জয়েন করে নিও। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।